জুড়ে বলবেন কেন? আপনার জন্য না, আপনার জন্য জুড়ে হরি বল বলে আপনার ঠিক আছে কি আপনার ফুসফুস যেটা লাঞ্চ বলি হৃৎপিণ্ড সংকুচন প্রসারণ হবে, হৃৎপিণ্ডে আমি ধর্মটা বাদে দিলাম, আপনার দেহের উপকার হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে। হরি বল আমরা আমার ছাত্র আমেরিকান টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছে স্যার আপনারা শঙ্খ বাজান না, হলুদুনি দেয় না, এটা দিলে ওই যে করোনার সময় রিসার্চ করে দেখছেন আমার আমেরিকান টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার ছাত্র শিশির করে না মুসলমান, সে বলছে যে স্যার ওইটা করলে আমার কলেজে পড়ে গেছে যে ওইটা করলে আপনাদের এই দেহে করোনা আসে না, ফুসফুস লাংস এগুলি ভালো থাকে। আর জুড়ে হরি বল বললে হাত উঠিয়ে আপনি দৌড়ান না, সকালে দৌড়াইতে হবে না, আপনি যদি 10 মিনিট খালি নাচেন হরির নাম করে দৌড়াইতে হবে না আমার আগে এই জন্য প্রারম্ভ বলে গেলাম। আর আরেকটা হলো আমরা সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে আপনি আপনার এলো হে বিব্রত হইতে আসে নাই কেহ অবনীর পরে কবি কামিনী রায় কবিতাটা লিখেছিল তাই না? আমরা সকলের তরে কি পশু পাখি গাছপালা কীট পতঙ্গ এগুলি ছাড়াও এগুলি ভগবানের কি সৃষ্টি। আপনি তাদের মুখ আছে কিন্তু তাদের কি নাই, শব্দ নাই, ভাষা নাই, শব্দ নাই, মা তারা শুনে কিন্তু কথা বলতে পারে না। আপনি যখন জুড়ে হরিবল চিৎকার করে যত জোরে বলবেন তত জোরে তারা শুনবে, যত দূর যাবে তত দূর পশু পাখি গাছপালা কীট পতঙ্গ উদ্ধার হয়ে যাবে। সবাই বলে হরি হয়ে গেল অন্য প্রাণীদের বেলা। এবার যাচ্ছি মূল রামায়ণে। সকল পয়ারে পরে হরিবল বলুন, মায়েরা হলুদ ধ্বনি করবেন যতক্ষণ থাকেন। কেন করব না? এটা আমার আসর, ভগবানের আসর। এখানে আমি কোনো কৃপণতা করব না, সারা দিন সংসারে কৃপণতা করি, একটু তেল যাতে কম লাগে, একটু সন্তানকে 10 টাকা চেলে 5 টাকা দিয়ে কৃপণতা করি, কিন্তু এখানে কোনো কৃপণতা আছে নেই বাবা। যে কৃপণতা করবেন হস্তমধ্যে শ্রীগোবিন্দ দান অধিপতি, আপনি দানেও কৃপণতা করবেন না, দানে ধন কমে না, পরপারে চলে যায়, গোবিন্দের নামে চলে যায়। যাই হোক আমার ভোলানাথ মা পার্বতীকে বলছে গো পার্বতী, কৈলাস সিংহে বসে আছে, কৈলাস পর্বতে বসে যোগালাপন করছে, এদিকে পৃথিবীতে সুবাসিত মলয়ে বহিতেছে, পাহাড়ের কলতান ঝর্ণা বহিতেছে, আর সেই সুশীতল বাতাসে কুহু কুহু করে কোকিল ডাকিতেছে। এমন সময় ভোলানাথ বলছে গো পার্বতী, তুমি কি আমার মুখ থেকে কিছু মধুর সেই মুখ নিঃসৃত বাণী শ্রবণ করিবে? কে বলছে? আমার বাবা ভোলানাথ, হর হর মহাদেব, যিনি সৃষ্টির আদি। মা পার্বতী বলছে, হে ভোলানাথ, আপনি আমাকে যাহা বলিতে চান আমি আজকে ভক্তি করে শ্রবণ করিব, যাহাতে জীবনের এবং জীবের মঙ্গল হয়। জীব বলতে শুধু মানুষ নয়, সমস্ত জীবের মঙ্গল হয়। সনাতন ধর্ম সমস্ত প্রাণীর মঙ্গল চায়, তাই বলেছে ভোলানাথ। মা পার্বতী বলেছে, আজি বলরে বদনে শুনো রে শ্রবণে মধুমাখা লাবণা, বলরে বদনে শুনো রে শ্রবণে মধুমাখা লাবণা, আজি বলরে বদনে শুনো রে শ্রবণে মধুমাখা লাবণা।
এই রাম নাম শ্রবণ করিলে এবং কোন রাম নাম কি হয় শুনে নাও। অযোধ্যার রামচন্দ্র 14 বছর বনবাসে থেকে সীতাকে উদ্ধার করে যখন নিয়ে আসলো যুদ্ধ ভবন, রাজ্য শাসন করিতেছে, রাজ্য শাসন সকল প্রজাগণ সুখে দিনাতিপাত করিতেছে। একজন আরেকজনকে বলিতেছে, আহা কত সমদূর রাম রাজ্যে কখনো কখনো এমন তুলনা নেই। আজি আনন্দে সবাই আত্মহারা। এমন সময় অগস্ত্যময়ী এসে বলছে, হে রামচন্দ্র, আপনি যে শুনেছি কত কত বীরকে নিধন করে এসেছেন, আমাকে কি বলতে পারেন সেই বর্ণনা? আমার প্রভু রামচন্দ্র আজকে বলেছে, হে মণিবর, আপনি বর্ণনাটা শুনেন। কত হাজার হাজার লক্ষ লক্ষ, রাবণের ছিল 10,000 রমণী, 1 লক্ষ পুত্র, 16 লক্ষ নাতি। আতিকা ইন্দ্রজিৎ ছিল মহাবীর, তাকে সহ কত বীর সেনানীকে আমি নিধন করেছি। বলেছে রামচন্দ্র, ইন্দ্রজিৎকে আপনি কিভাবে নিধন করেছেন? ইন্দ্রজিৎ যে সে 14 বছর যদি অনাহারে কেউ থাকতে পারে, 14 বছর নারীর মুখ না দেখতে পারে, 14 বছর না ঘুমিয়ে থাকতে পারে, তাহলে সেই ইন্দ্রজিৎকে বধ করতে পারবে। আমার প্রভু রামচন্দ্র বলছে, নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, ইন্দ্রজিৎকে নিধন করেছে আমার ভাই লক্ষণ জনা। সে কি 14 বছর না খেয়েছিল? হ্যাঁ, দিচ্ছি তাহার বর্ণনা। লক্ষণ বলছে, হনুমানকে বলছে, যাও হনুমান, 14 বছর যে না খেয়েছিলাম সেই মলয় পর্বতে গিয়ে দেখো আমার না খাওয়ার সেই ফল ভান্ডার হয়ে হয়েছে পর্বত। হনুমান যেমন গন্ধমাদন পর্বত নিয়েছিল, হস্ত মধ্যে সেই পর্বতখানা নিয়ে এসে দেখিবারে পায় 5 দিনের ফল যেন কম রয়েছে দেখা যায়। অনেক বলছে মণি ঠাকুর রামচন্দ্র, এখানে তো 5 দিনের ফল কম রয়েছে। লক্ষণ বলছে, নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা ঠাকুর দাদা। যেদিন আমরা বনবাসে গিয়েছিলাম, সেদিন রাত্র কাটিয়ে গিয়েছিল, সেদিন ঠাকুর দাদা তুমি আদেশ করো নাই আমাকে ফল খেতে, আমরা কেউই ফল ভক্ষণ করি নাই। দাদা গো, এই জগতে ভাই এমন একটি ধন, তোমাকে আমি পিতার মতো দেখেছি, সীতা দেবীকে মায়ের মতো দেখেছি। সীতা, আমি কোনদিন সীতার চরণ ছাড়া আমি মুখে চাই নাই। আর যেদিন ইন্দ্রজিতের নাগপাশ মানে আমাদেরকে তোমাকে করেছিল বন্ধন, সেদিনও ফল দাও নাই। একটা ফল এনে 3 ভাগ করতা, আমার দিকে না তাকিয়ে দিতা যে নাও ধরো রে ভাই লক্ষণ, তুমি আমাকে আদেশ করতে বলো নাই যে করিতে ভক্ষণ, এই জন্য আমি ভক্ষণ করি নাই, ফল রেখে দিতাম, তাই না? তাহলে দুদিন, আরেকদিন যেদিন আমি শক্তিশালী হয়েছিলাম পতন অচেতন, সেদিন আমি তো ফল করিতে পারি নাই ভক্ষণ। আরেকদিন যেদিন আমাদেরকে পাতালে বন্দী করে নিয়েছিল মহিরাবন, সেদিনও ফল ভক্ষণ করিতে পারি নাই। আরেকদিন যেদিন আমরা রাবণকে আমরা করেছিলাম নিধন, সেদিন আনন্দ উল্লাস সেদিন কেটেছিলাম। এই 5টি দিন করতে পারি নাই ফল ভক্ষণ। দাদা গো, তুমি আমাকে আদেশ করনি বলে, খেতে বলনি বলে আমি তোমার আজ্ঞা রক্ষা করিতে গিয়ে এই পৃথিবীতে ভাই হয়ে আমি তোমার আজ্ঞা রক্ষা করেছি। দেখেন কেমন ভ্রাতৃপ্রেম, আর আমাদের মাঝে কেমন ভ্রাতৃপ্রেম, কেমন পিতৃপ্রেম রয়েছে, আর আমাদের মাঝে কেমন পিতৃপ্রেম, কেমন পতিপ্রেম। মা জানো কি, সীতা ভালোবেসে রামচন্দ্রকে বনে চলে গেছে। কেমন পতিপ্রেম, ভাই হয়ে ভাইকে ভালোবেসে ভাইয়ের সাথে চলে গেছে। আমার প্রভু রামচন্দ্র আজ ভাই হয়ে কেঁদে কেঁদে বলছে, ওরে ভাই রে আমার, তোর মতো এমন ভাই যদি পৃথিবীতে থাকিত রে ভাই। এই আপনারা 2টি ভাই এসে প্রণাম করেন, 2টি ভাই এসে একসাথে প্রণাম করেন। ওদিকে কাজ রাখেন, ওই ভাইকে বলেন এসে প্রণাম করেন, কোলাকুলি করেন। এই জগতে তোর মতো যদি ভাইটি থাকতো, তাহলে পৃথিবীতে কোনো অন্যায় অপরাধ হতো না রে ভাই। ভাই রে,
আমি আদেশ করিনি বলে তুমি ফল ভক্ষণ করনি। দুই ভাই একসাথে এসে আসলে সাষ্টাঙ্গে প্রণাম করেন এবং ভাই ভাই কোলাকুলি করেন, ছোট ভাই বড় ভাইকে প্রণাম করেন। আজকে তারা দুটি ভাই আজকে তারা রাম লক্ষণের মতো দেখেন। হ্যাঁ, আরেকটু হ্যান্ডেল করে দাও এদিকে, এই বক্সটা হ্যান্ডেল করে দিলে আরেকটু, এই বক্সটা হ্যান্ডেল করে আসেন, মাথার ক্যাপ খুলে আসেন দাদা। হ্যাঁ আসেন, আজকে এমন দিন আর পাবে না সাষ্টাঙ্গে। হ্যাঁ, দুই ভাই একসাথে, দুই ভাই কোলাকুলি করবেন এবং ছোট ভাই বড় ভাইকে প্রণাম করবেন, ঠাকুরের কাছে প্রণাম করবেন এবং এখানে আসলে মুরব্বীদেরকে প্রণাম করবেন। আপনারা মায়েরা এই দুটি ভাই রাম লক্ষণের মতো তারা যেন মিলেমিশে থাকিতে পারে, ভাই হয়ে সামান্য স্বার্থের জন্য ভাইয়ের প্রতি যেন কোনোদিন দুঃসহ কর্ম না করে। প্রভু রামচন্দ্র বলেছে কেঁদে কেঁদে, ওরে ভাইয়ের লক্ষ্য, তুমি আমাকে আজকে এই ত্রেতা যুগে যেইভাবে ঋণী করে ফেলেছ, আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তবে রে ভাই, তোমার এই ঋণ শোধ করবো আমি ত্রেতা যুগে নয়, দাপর যুগে। দাপর যুগে তুমি হয়ে যাবে আমার বড় ভাই বলরাম, আমি হয়ে যাব প্রভু শ্রীকৃষ্ণ হয়ে, তোমার ঋণ আমি শোধ করে নেব। ভাই কেঁদে কেঁদে বলছে, মন ভাইয়ের মতো ভাই কয়জন আছে, ভাইয়ের মতন ভাই কয়জন আছে, ভাই ভাইয়ের মতন ভাই কয়জন আছে, ভাইকে হারিয়েছে সাধের ভাই নাই, ভাই ভাড়া ভাইয়ের মতন ভাই কয়জন আছে, ভাইয়ের মতন ভাই কয়জন আছে,
যারা ভাইকে হারিয়েছে তারা বুঝে ভাই হারানোর বেদনা, যারা আজ দুটি ভাই মা বাবাকে হারাইছে তারা বুঝে বাবাকে হারানোর বেদনা। কোনদিন আর ঘরে গেলে মাকে মা বলে ডাকতে পারবে না। কোটি কোটি টাকা হলো আর বাবাকে বাবা বলে ডাকতে পারবে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান যেন তাদেরকে আরো কোটি কোটি টাকা ধন দৌলত দেয়, কিন্তু ঘরে গিয়ে তো আর মাকে মা বলে বাবাকে বাবা বলে ডাকতে পারবে না। তাদের মতো যারা আমার মা বাবাকে হারিয়েছে তারাও থাকতে মা বাবাকে চিনি না। বাবা শাস্ত্রে ভজন মঙ্গল গ্রন্থে বলেছে গুরুদেব বাড়িতে আসলে এই প্রসাদ হয় মহাপ্রসাদ। এই গোবিন্দের প্রসাদ হলো প্রসাদ, আর গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ। আর মা বাবার মাখা ভাত অন্ন যদি কোনো সন্তান ভক্তি করে প্রসাদ হিসেবে খায় সেটা সন্তানের জন্য মহা দেখেন কয়দিন আমরা মা বাবার মাখা ভাত খাইছি, তার থাকতে জাতের মর্যাদা দিতে জানি না। যারা আমার মতো পুরা কপাল লক্ষ্মী ছাড়া কপাল পুরা, তারা এই আসরে মা বাবার জন্য একটু প্রার্থনা করেন। যদি ভাইকে হারিয়ে থাকেন তাদের জন্য প্রার্থনা করেন। আপনাদের দেওয়া চোখের জল তাদের পারের করি হবে পথ সম্পদ। যেমন আজকে আর তারা মা বাবা বলে ডাকতে পারে, আর যাদের মা বাবা করে কষ্ট পাচ্ছে তারা মা বাবাকে গিয়ে একটু ভালোবাসেন, একটু ভালোবাসেন। পায়ে ধরে বলছি, এই সারা এই জগতে স্থূলের গুরু মাতা পিতা যারা মা বাবাকে থাকতে কষ্ট দিয়েছে, যেমন তারা আর মা বলে ডাকবে মা
এটা চাইতাছি দেখ দিতেন কেন রেখে মাকে নিয়ে ভাবে বলেছে এই জগতে যদি শাস্ত্রে বলেছে সন্তানের সাথে মায়ের নিবিড় সম্পর্ক আর কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না বলেছে আগে জানা গেলেন না জানেন না